জুলাই অভ্যুত্থান হঠাৎ করে আবির্ভূত হয়নি জানিয়ে ৫ই আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ হয়েছে বলে কূটনীতিকদের জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কূটনীতিকদের সম্মানে বিএনপির দেয়া ইফতার অনুষ্ঠানে তিনি জানান, ৫ই আগস্টের বিজয় নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রপন্থী দলগুলো। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ বিদেশি কূটনীতিকদের সম্মানে রাজধানীর গুলশানে একটি হোটেলে ইফতারের আয়োজন করে বিএনপি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ ২৫টির অধিক দেশের কূটনীতিক, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক সহ বিএনপির আমন্ত্রণে ইফতারে অংশ নেয়। সূচনা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে বলেন, এদেশের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। The 5th August mass uprising was, in fact, the outburst of the people's long accumulated anguish against the fascist Hasina regime. The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠানে রিজভী আহমেদ দাবি করেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। আজকে যদি আইনের শাসন নিশ্চিত থাকতো, তাহলে কে চোর কে ডাকাত এইটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া। এর জন্য তো আছে আদালত, পুলিশ গ্রেফতার করবে, আদালত বিচার করবে। মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন? যদি আইনের শাসন কায়েম করা যেত, তাহলে এই মব জাস্টিস, এই মব কালচারের তৈরি হতো না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গণপরিষদ নির্বাচন প্রয়োজন নেই বলে মন্তব্য করেন নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।